সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে বুধবার আর বেলা বাজছে এখন 11টা। আজকে মা সকাল থেকেই প্রস্তুতি করছিল পিঠে তৈরি করবে। তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর মা পিঠে বানাচ্ছিল, পুলি পিঠে কাটছিল মা। আর তার সাথে কিন্তু আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এই পিঠেটা হচ্ছে চুষি পিঠে। আমার দিদি খেতে ভীষণ পছন্দ করে, তাই মা দিদির জন্য বানাচ্ছিল। বাড়িতে মেয়ে আসলে যা হয়। আমি কিন্তু পিঠে একদমই তৈরি করতে পারি না, আমার কোনো আইডিয়াই নেই পিঠে সম্পর্কে, কিন্তু প্রতি বছর মাকে এই জিনিসটা করে মাকে একটুখানি হেল্প করে দিই। সেটা হচ্ছে এই পুলি পিঠের ডিজাইনটা, এটা করতে আমার ভীষণই ভালো লাগে। আর এই মুখটা যদি মুড়ে না দেওয়া হয় তাহলে পিঠের যে ভিতরে যে নারকেল দেওয়া পুরগুলো আছে সমস্তটা বেরিয়ে যাবে। তাই এখানে আমি সুন্দর করে একটা লুক দিয়ে দিলাম ওদেরকে। দুদিন থেকে দুধটাকে জমিয়ে জমিয়ে মা রেখেছে, তারপরে এই পিঠেগুলোকে সমস্ত দিয়ে দিচ্ছিল দুধে। বেশ কিছুটা দুধে দেওয়া হবে আর কিছুটা রেখে দেওয়া হবে, সেগুলো ভাজা করা হবে। সেটাও খেতেও কিন্তু দারুণ লাগে। ছোট ছোট যেই চুষিগুলো কেটেছিল সেগুলো এই দুধের মধ্যেই দিয়ে দিল, কারণ বেশি কাটেনি, অল্প করে কেটেছিল, বেঁচে গেছিলো একটুখানি, তাই এখানে সমস্ত কিছু দিয়ে দিল। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর ওটার মধ্যে কিন্তু আছে নারকেল বাটা। এই আলাদা করে দুধের মধ্যে ভিজিয়ে দেখা হচ্ছে গুড়টা ঠিকঠাক আছে কি না। যদি ছানা কেটে যায় তাহলে এখনই কেটে যাবে, নাহলে যদি পিঠের মধ্যে দেওয়া হয় তাহলে পুরো পিঠেটাই নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, ওই দুধটা দিয়ে আবার এটাকে ছাড়াতে হবে। এটা ভেবেছিলাম সেটাই হয়ে গেছে। আমি আর মা মনে মনে ভাবছিলাম ঠাকুর যেন ছানাটা না কাটে, কিন্তু দেখুন গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা পুরো ছানা কেটে গেল, অনেকটা দুধ নষ্টও হলো। ভাগ্যিস ডাইরেক্ট ওটাতে আমরা দিইনি। যেহেতু গুড়টা ছানা কেটে গেল তাই মা আর গুড়ের ভরসা না করে এখানে দিয়ে দিচ্ছিল চিনি। বেশ খানিকটা চিনি লেগেছে। আর হালকা করে গরম জল ফুটিয়ে দিয়ে দিল, কারণ ওখানেও দুধটা অনেকটা ছিল, তাই আর দুধ দেওয়া হলো না। হালকা গরম জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে দুধ পুলি। আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এই যে আমার দেবসেনা, অনেকক্ষণ থেকে ওকে বাইরে শুইয়ে রেখেছিলাম, আমাকে যেই দেখেছে তাই দেখুন কেমনভাবে উঠে যাচ্ছে। অনেক দিন থেকে খেয়াল করছি ও না একদিকে পাস হয়ে যাচ্ছে, এবারও পুরোপুরি উবুড়ো হয়ে যাবে। এখন হালকা হালকা পারে উবুড় হতে, আর 15 দিন গেলে তো সম্পূর্ণ একদম উবুড় হয়ে যাবে। তারপরে উবুড় হয়ে ওটা বাড়ি ও কাণ্ড করে বেড়াবে, সেটা আমি জানি। এখনই ভালো আছে, চুপচাপ যেখানে শুয়ে রাখি সেখানেই শুয়ে থাকে। উবুড় হলে কিন্তু আবার আর এক জ্বালা। দিদি চলে যাচ্ছে বাড়ি, অনেক রিকোয়েস্ট করলাম আর 2 দিন থাকার জন্য, আর রইলো না, বলছে না আর থাকবো না, কারণ নীলাভের স্কুলও খুলে গেছে, তাই ওকে চলে যেতে হচ্ছে। সত্যি যাওয়ার সময় ভীষণ কষ্ট হয়, আবার কবে যে দেখা হবে জানি না। এই যে নীলাভ্র খুব চেয়েছিল আর একটি দিন থাকার জন্য, কিন্তু ওর মামামের জন্য আর পারলো না। ওর মাসি এবার একটা চকলেট দিল, সেটাকে আবার খুব সুন্দরভাবে পকেটের মধ্যে ঢুকিয়ে নিল। খুব খুশি হয় কেউ যদি চকলেট দেয়। আদিদেব এখন বুঝতে পারছে না ওর মাম্মা আমার দাদা এখন চলে যাচ্ছে, একটু পর থেকে ও প্রচণ্ড বিরক্ত করবে আর কান্না করবে যে আমি মাম্মামের কাছে আর দাদার কাছে যাব, তখন কিন্তু ওকে আর সামলানো যাবে না। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট।